আজকে 26শে ফেব্রুয়ারি আর আগামীকাল থেকে অর্থাৎ 27 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস আয়োজিত লাটপাঞ্চার এবং রংটং পাখি দেখা ট্রিপ রয়েছে। তো সেই জন্য আজকে যাচ্ছি আমরা 14 জন মিলে। আমি যাচ্ছি না, সুপ্রতিম আছে এই ট্রিপে। আমরা মোট 14 জন মিলে এখানে যাচ্ছি। তো এখানে এই সময় কিন্তু প্রচুর পাখি দেখা পাওয়া যায়। ওখানে আমাদের হোমস্টে বা গাইড সমস্ত কিছু বুক করে রেখেছি আগে থেকেই আমরা। এই ট্রিপের মূল উদ্দেশ্য ছিল সবাই মিলে পাখি দেখা ও তাদের ছবি তোলা। পাহাড়ে মেঘ, রোদ, বৃষ্টি, কুয়াশার খেলা চলছে, তার মধ্যেই চলছে জমজমাট পাখি দেখা। আমরা অতিথিদের রেখেছিলাম পদমজি আর সুষমা ভাবির হোমস্টেতে। সকাল বিকেল সবাই মিলে পাখির খোঁজে বেরিয়ে পড়া হতো। পাখি দেখতে দেখতে মাঝে মাঝে মালায়ান জায়ান্ট স্কুইরেলও চোখে পড়েছে। চলুন অতিথিদের থেকে শুনে নিই তাদের এই ট্রিপ কেমন লেগেছে। সিম্পল দমদম পার্কের বাসিন্দা, তো কিছুটা আমি অনুপ্রাণিত হয়েছি ম্যাডাম আর সুপ্রীতমের ইউটিউব দেখে। আমি বিগ অ্যানিমেলসের অনেক ফটো তুলেছি, মূলত আসামে পোস্টিং থাকার সময়। ভারতবর্ষের সব দুর্গম বর্ডারে আমি চাকরি করেছি। ভগবানের অশেষ আশীর্বাদ, কৃপা, ভালো মতো চাকরি শেষ করতে পেরেছি। আমার একটা বড় নেশা ছিল মাছ ধরা। মাছ ধরার সাথে সাথে এই নেশাটাও শুরু করেছি, জানি না কোথায় গিয়ে শেষ করব। ধন্যবাদ। নমস্কার, আমি ডক্টর রোহন সিনহা। আমি পেশায় একজন জেনারেল সার্জন। আমি বালিতে থাকি। বার্ডিং ব্যাপারটা আমার কাছে খুব যে পুরনো তা নয়। আমি রিসেন্টলি গত 1-1.5 বছর ধরে এটা একটু ডেভেলপ করেছি, আমার একটু ইন্টারেস্ট জেগেছে। কিন্তু ফটোগ্রাফি ব্যাপারটা আমার মানে অনেক দিনের। ফটোগ্রাফি আমি করছি প্রায় 2010-12 সাল থেকে। তখন আমি এমবিবিএস স্টুডেন্ট ছিলাম, সেই সময় এই ব্যাপারটা আমার মধ্যে ডেভেলপ করে। তারপর আস্তে আস্তে ফটোগ্রাফিতে ইন্টারেস্ট হয়, ডিএসএলআর কিনি, তারপরে অনেক জায়গায় ছবি পাঠিয়েছি। স্মার্ট ফটোগ্রাফি, টি2, আনন্দবাজার, এইসব জায়গায় আমার ছবি পাবলিশও হয়েছে আর কি। তারপরে আস্তে আস্তে ওই স্ট্রিট ফটোগ্রাফি, হিউম্যান ফটোগ্রাফি থেকে আস্তে আস্তে ব্যাপারটা একটু ওই অ্যানিমেল ফটোগ্রাফি আর বার্ড ফটোগ্রাফি শিফট হয়েছে। রিসেন্টলি আমি ওনাদের চ্যানেল আমি দেখেছি এর বেশ কিছুদিন। দেখতে দেখতে আমার মনে হয়েছে যে হ্যাঁ, এরকম যদি একটা কিছু হয় তো বেশ ভালোই হয় আর কি। মানে নতুন পাখি সম্বন্ধে জানা, একটা নতুন জায়গায় পাখি এক্সপ্লোর করা, এই ব্যাপারটা আমার কাছে একদম নতুন আর কি। সেই জন্যই এই ট্রিপটায় আসা। আর সত্যি কথা বলতে বেশ মানে এই 2 দিন বেশ ভালোই এনজয় করলাম। ওয়েদারটা একটু ভালো থাকলে হয়তো আরো বেশ কিছু পাখি দেখতে পারতাম। আর একটু গিয়ার একটু এখন মনে হচ্ছে গিয়ারটা একটু আপগ্রেড করা দরকার। সেটা করব ভবিষ্যতে। আর তোমাদের নিশ্চয়ই অনেক লাইফারও হয়েছে। আমাদের লাইফার হয়েছে অনেক। লাইফার মানে ফার্স্ট টাইম। একদম। আচ্ছা, অনেক বাড়ি নতুন। আর আজকের বিশেষ করে আজকে লাটপাঞ্জারে ওই রুফাস নেকেড হর্নবিল, সুলতান টিট আর ট্রোগান, এই 3টে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লেগেছে। মানে এটা মনে হচ্ছিল এই 3টে না দেখা হলো সানবার্ড, মিসেস গোল্ড। হ্যাঁ, সানবার্ড গোল্ড, ওটা পেয়েছি। ভালো লেগেছে। ভবিষ্যতেও এরকম ট্রিপের সঙ্গে অ্যাসোসিয়েট হতে পারলে খুব ভালো লাগবে। আমি বালি হাওড়া থেকে এসেছি। এই ট্রিপটা বেসিক্যালি হচ্ছে পুরোটাই ক্রেডিট আমার হাজবেন্ডের। এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি গিফট ওর আমাকে আর কি। আমাদের হ্যাঁ, টোটালি সারপ্রাইজ ছিল। আর থ্যাংক ইউ। পাখি দেখা বলতে যেটুকু আমার মনে পড়ে, একদম ছোটবেলায় স্কুলে একটা পাখির বই ছিল, ক্লাস 1-2 তে হবে।
মা তখন ওই বাড়ির পিছনে কাছে যা সব আমরা রেগুলার যে পাখি দেখি সেগুলো চেনাতো, এই দোয়েল ফিঙে এইগুলোই জানতাম। তারপরে ওটা টোটালি ওই বই অবধি ছিল, তারপর ভুলেও গেছি পড়াশোনার চাপে, চাকরি এসবের ইয়েতে, ক্যারিয়ারের ইয়েতে। তারপরে আবার আমার হাজবেন্ডের সাথে থেকে আর কি, ও খুব মানে বাড়ির বারান্দা থেকে কিছু দেখা গেল, একটা ক্যামেরাটা বার করে সাথে সাথে তোলে। আর এই টোটালি জিনিসটা এখন এই হবিটা আমার ওর সাথে থেকেই আর কি, এটা আমি পুরোটাই ডেভেলপ করছি, মানে পাখির নাম মনে রাখা বা দেখা, এটা মানে টোটালি ওকেই ক্রেডিট। আর এই ট্রিপটা বলবো সত্যি খুব ভালো, খুব সুন্দর ভাবে, মানে এত ঘরোয়া ভাবে। আগেও মানে কোনো প্যাকেজের ট্রিপে ইয়েতে গেছি, হ্যাঁ, কিন্তু এই যে কোনো রকম কোনো অসুবিধা হলে সেটাকে অ্যাড্রেস করা বা সুপ্রতিমদার টোটাল অ্যারেঞ্জমেন্টটা, এটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার। আর মানে আশা করি যে ফিউচারেও এটার সাথে আরো অ্যাসোসিয়েট হতে পারবো, প্রোভাইডেড ছুটি ম্যানেজ করতে পারি, ওই আর কি, দুজনে ছুটি ম্যানেজ করাটাই খুব চাপের হয়। হ্যাঁ, সেটুকুই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পাখি দেখার শখ ছোট থেকেই, পাখি দেখতে ভালো লাগতো। তারপরে বাড়ির কাছে কুচবিহার কোয়ার্টারে থাকতাম, ওখানে বারবেট গুলো আসতো, প্রথমে কি ব্যাপার কি বুঝতে বুঝতে, তারপরে নেটে সার্চ করে দেখতে দেখতে, তারপরে আমাদের এক প্রিয় আয়ুর্বেদিক ডাক্তার ছিলেন, তারা খুব পাখি দেখতে ভালোবাসতেন, তাদের সঙ্গে বেড়াতে গিয়েই পাখি দেখার নেশাটা আর কি জোরদার হলো। আচ্ছা, এই আর কি, তারপর থেকেই আপনাদের চ্যানেল ফলো করি। আচ্ছা আচ্ছা, আর পরে দেখতে থাকি আর কি। খুব ভালো। ডক্টর সুভাষিস চ্যাটার্জি, কুচবিহারে থাকি, বাড়ি কলকাতায় এবং আছে, কুচবিহারেও আছে। আমি আগে খুব একটা পক্ষী প্রেমিক ছিলাম না, বলতে গেলে কৃতিত্বটা আমার মিসেসেরই। মিসেসের পাল্লায় পড়েই প্রথম পাখির দিকে ঝোঁক আসে। তারপর দেখলাম যে পাখির মতো এত সুন্দর, এত আনন্দের জিনিস খুব কমই আছে। সেই জন্য সমস্ত জীবনে দৈনন্দিন কাজকর্মের পরেও মনে হয় যে হ্যাঁ, পাখি দেখার জন্য কিছু সময়, পরিশ্রম, অর্থ দেওয়া যেতেই পারে। এই মনে করে ওর সঙ্গে একসঙ্গে আপনাদের যা যা দেখার যোগাযোগ করে আপনাদের সঙ্গে ভিড়ে পড়ে। এর আগে কখনো এরকম বার্ড ওয়াচিং না, ট্রিপ না, করেনি? না। আচ্ছা, এটাই ফার্স্ট। আমি অরিজিৎ পাল, আমি যাদবপুর সন্তোষপুরে থাকি। এটা এই সুপ্রতিমদের সঙ্গে ফার্স্ট ট্রিপ। তার আগে আমি ভারতবর্ষের অনেক জায়গা ঘুরেছি। বেসিক্যালি আমি ঘুরতে ভালোবাসি, ছবি তুলতে ভালোবাসি। ছবি তোলায় আমার হাতে খড়ি অনেক ছোটবেলায়, তখন সেই ফিল্ম ক্যামেরা ছিল কোডাক 100 থেকে আমার শুরু ছোটবেলা থেকে। তো সেই শখটাকে কন্টিনিউ করতে পেরেছি। আমার ছবি তোলা প্লাস বার্ডিং প্লাস ল্যান্ডস্কেপ দুটোই আমার ভালো লাগে। বেসিক্যালি আমি ঘুরতে আর ছবি তুলতে ভালোবাসি, বাট এই দুটো করতে গিয়ে তার সঙ্গে আমার চাকরিটা করতে হয়, এটাকে ব্যালেন্স করার জন্য। এটাই হচ্ছে মোদ্দা কথা। বাট হ্যাঁ, খুব ভালো অর্গানাইজ করেছে প্রতিমদা, থ্যাংক ইউ। তো আজকে আমাদের যে ট্রিপটা হয়েছে, যেটার মেন মোটো ছিল হর্নবিল অ্যান্ড রোগান, একই দিনে দুটো হয়ে গেছে। সো থ্যাংক ইউ সুপ্রিমদা। চলো, দ্যাটস ইট। আমার নাম আশিস কুমার শাহ, আমার সল্টলেক থেকে আমি এসেছি। আমি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সে ছিলাম, রিটায়ার করেছি 18 সালে। তো এমনি রিটায়ারমেন্টের পর থেকে আমি ঘোরাঘুরি, আগেও ঘুরতাম। তো বার্ড ওয়াচিংটা আমার ফার্স্ট টাইম। এমনি তখন যখন জঙ্গলে টঙ্গলে তখন জন্তু জানোয়ারের ফটো তুলেছি, কিন্তু বার্ডের ফটো তোলা হয়নি খুব একটা। ওনাদের এই ইউটিউব দেখে আমার তখন একটু ইচ্ছে হলো যে দেখি এবার ওইদিকে যে পাখিদের এই আচার আচরণ খুব ভালো লাগে, যে ওরা ফ্রিভাবে ঘোরে, আমরা সেই জায়গায় যেতে পারি না। সেইটাই মনে করে দেখি তো ওদের আচার আচরণ কেমন, এই ধরে ওনার সাথে যোগাযোগ করি এবং সাথে সাথে ওনার রেসপন্স পাই যে এরকম যাবো। তাও আমার যাওয়ার ইচ্ছিল, কিন্তু তখন দেখা যাচ্ছে ভর্তি হয়ে গেছে। তাও বললাম যে আমি কোনো অসুবিধা নেই, আমি যেমন ভাবে হোক আমি চলে যাবো, কোনো অসুবিধা নেই। তারপরেই ওদের সাথে যোগাযোগ করে খুব ভালোই লেগেছে। তো ওখানে থাকি আমি, অ্যাকচুয়ালি এখানে থাকি না, ম্যাক্সিমাম টাইমই উত্তরপ্রদেশে থাকি, মেয়ের ওখানে, মেয়ে ব্যাংকে কাজ করে। এখন এইটার জন্য আমাকে আসতে হয়েছে এখানে, এই ভালোই লাগছে। এই ট্রিপের সব গল্প, পাখির লিস্ট, ছবি পাবেন আমার ব্লগে। কমেন্টে দিলাম ব্লগের লিংক।